নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে কংগ্রেস কি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলল? তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টার মধ্য দিয়ে বামপন্থী তথা বিশেষ করে সিপিআইএম পার্টির পক্ষ থেকে যে একটি বিকল্প বৃহত্তর রাজনৈতিক শক্তি গঠন করেছে, যে রাজনৈতিক শক্তি একমাত্র তৃণমূল এবং বিজেপিকে এই ২৬-এর বিধানসভা নির্বাচনে একটি বড় ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে এবং এটা খানিকটা নিশ্চিত হয়ে গেছে। কারা আছে এই জোটে? রয়েছে বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী রাজনৈতিক দলগুলো, এবং তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চায় বামপন্থী নয় অথচ ধর্মনিরপেক্ষ যারা মনে প্রাণে তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে যায়, সেই সমস্ত অবামপন্থী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে এই বিকল্প রাজনৈতিক জোটে। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংস্থা যারা মনে প্রাণে তৃণমূল এবং বিজেপিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্বল করতে চায়। এবং তার সঙ্গে এতদিন পর্যন্ত ছিল কংগ্রেস, যে 2021 সাল থেকে 16 সাল থেকে একটা একটা এমন একটি বিকল্প রাজনৈতিক বৃত্ত বা রাজনৈতিক শক্তি তৈরি হয়েছিল, যে রাজনৈতিক শক্তিটা প্রকৃত অর্থেই তৃণমূল এবং বিজেপিকে রাজনৈতিক একটা বড় ধাক্কা দিতে পারে 26-এর বিধানসভা নির্বাচনে। এই বিষয়টা নিশ্চিত করতে পেরেছে বামপন্থী তথা বিশেষ করে সিপিআইএম পার্টির নেতৃত্বে। ঠিক সেরকম একটি সময়ে দাঁড়িয়ে এই যে বিকল্প বৃহত্তম রাজনৈতিক শক্তি, সেখান থেকে বেরিয়ে গিয়ে একা লড়বার সিদ্ধান্ত গ্রহণ করলো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং সেই রিপোর্ট পাঠালো দিল্লিতে। দিল্লির নেতৃত্বরা, কংগ্রেসের নেতৃত্বরা সেইটাকে, প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকে শিলমোহর দিয়ে দিল। একথা ঠিক, শিলমোহর দিয়ে দিয়েছে, কংগ্রেস একা লড়াই করবে। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক বন্ধুরা জানে এককভাবে লড়াই করে কংগ্রেস তৃণমূল এবং বিজেপিকে দুর্বল করতে পারবে না কোনোভাবেই। তারা যে কথা বলছে, তাদের রাজনৈতিক শক্তি পরীক্ষা করতে চায় এই নির্বাচনের মধ্য দিয়ে। দেখুন, রাজনৈতিক শক্তি পরীক্ষা করবার জন্যই বহু সময় আছে, কিন্তু এবছর একটি আলাদা পরিবেশ তৈরি করতে পেরেছে বামপন্থীদের প্রচেষ্টায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। আর কংগ্রেস কর্মীরা তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের প্রতি বেজায় ক্ষুব্ধ, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কংগ্রেসটাকে একদম ভেঙে তছনছ করে দিয়েছে এবং তাকে সহায়তা করেছে বিজেপি। বিজেপি একথা প্রকাশ্যে বলে থাকে যে তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছে কংগ্রেসকে ভেঙে বিজেপি, লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, এটা বিজেপি প্রকাশ্যে বলে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষে বেজায় ক্ষুব্ধ। তারা চায় এই দুটো রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ থেকে দুর্বল করতে। এবং কংগ্রেস কর্মীরা এটা জানে, একমাত্র মালদা মুর্শিদাবাদ বাদ দিলে সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেস প্রায় নেই বললেই চলে। স্বাভাবিকভাবে তাদের একটা জায়গা, একটা ধারণা ছিল একমাত্র যে বিকল্প জোট তৈরি হয়েছে বামপন্থীদের নেতৃত্বে, বিশেষ করে সিপিআইএম পার্টির নেতৃত্বে, এই বিকল্প রাজনৈতিক শক্তি বা বিকল্প রাজনৈতিক পরিবৃত্ত যেটা তৈরি হয়েছে, এই বৃত্ত দিয়েই তৃণমূল এবং বিজেপির যে চাকাটা গড়িয়ে চলেছে, চাই চাকাটাকে দাঁড় করিয়ে দিতে পারবে, সামনের দিকে এগোতে বাধা সৃষ্টি করতে পারবে। সেখান থেকে সরে এসে কংগ্রেস এককভাবে পারবে না। স্বাভাবিকভাবেই কংগ্রেসের নিচুতলা থেকে শুরু করে একদম প্রদেশ নেতৃত্বের একটা বড় অংশ কিন্তু এই একলা চলার সিদ্ধান্তের প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছে। তারা বেশ বিশেষভাবে আহত হয়েছে এই সিদ্ধান্তের কারণে। তারা মনে প্রাণে মেনে নিতে পারছে না। আপনি ক্যামেরার সামনে জিজ্ঞাসা করলে আপনাকে বলবে না, কারণ তারা কংগ্রেসটাকে ভালোবাসে, সিদ্ধান্ত, নেতৃত্বের সিদ্ধান্তকে তারা মান্যতা দিতে চায়। কিন্তু একটু আড়ালে আবডালে আপনি জিজ্ঞাসা করুন, তারা কিন্তু বলছে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে তাদের মনে হচ্ছে না, এরকম কথা উঠে আসছে। তাদের মন রয়েছে জোটের দিকে, কারণ তারা চায় মনে প্রাণে তৃণমূল এবং বিজেপিকে দুর্বল করতে। স্বাভাবিকভাবে তারা মনে করছে কংগ্রেস নয়, একমাত্র এই যে বিকল্প বৃহত্তর বিরোধী রাজনৈতিক শক্তি গঠন হয়েছে বামেদের নেতৃত্বে, এই নেতৃত্বে দ্বারাই সম্ভব। স্বাভাবিকভাবে তারা নেতৃত্বে এই একটা বড় কংগ্রেস কর্মীদের একটা অংশ এই বিকল্প তৃণমূল এবং বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তির দিকে ঝুঁকে রয়েছে। এবং
প্রকাশ্যে না বললেও কংগ্রেসের জেলা স্তর প্রদেশ স্তরের একাধিক নেতা কর্মীরা ক্যামেরার সামনে যেভাবে বলছে, তাদের কথার মধ্যে ছত্রে ছত্রে ফুটে উঠছে তারা জোটের পক্ষেই থাকতে চায়, তারা জোটকেই সমর্থন করে। জোট করে কখনোই কংগ্রেসের ক্ষতি হয়নি, জোট করে তারা বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা তারা আদায় করতে পেরেছিল বামপন্থীদের সহায়তা নিয়ে। স্বাভাবিকভাবে বামপন্থীদের সঙ্গে জোট করে কংগ্রেসের খুব একটা ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। তৃণমূল এবং বিজেপিকে দুর্বল করা যাবে, যেটা কংগ্রেস চায়। সেরকমই একজন প্রদেশ নেতৃত্বের কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্নগুলোই। তার প্রশ্নের উত্তরে ওই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে উত্তর দিলেন, সেই উত্তরের ছত্রে ছত্রে কিন্তু আপনি প্রকাশ পাবে আপনার কাছে, আপনি বুঝতে পারবেন যে কংগ্রেসের একটা বড় অংশ এই সিদ্ধান্তটাকে মানসিকভাবে মেনে নিতে পারছে না। তাদের মন রয়েছে জোটের দিকে। স্বাভাবিকভাবে মন যেখানে থাকে, ভোটের ক্ষেত্রে ইভিএম মেশিনের সামনে গেলে আপনার মন আপনার আঙুলটাকে সেই জায়গায় জোটের পক্ষেই নিয়ে যাবে। এরকমই কিন্তু কথাবার্তা উঠে আসছে কংগ্রেসের একাধিক স্তরের নেতৃত্বের মুখে। আপনি দেখুন, এবার আসুন আমরা দেখি ওই কংগ্রেস নেতৃত্ব তার যে কথার মধ্যে দিয়ে ছত্রে ছত্রে ফুটে উঠেছে জোটের পক্ষে কথা বলার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। সেই কথাগুলো শুনতে শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ করব। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণটা হচ্ছে যে প্রদেশ নেতৃত্ব তাদের সার্ভে অনুযায়ী মনে করেছে যে একলা চলেই হয়তো পার্টির বেটার হবে, ভালো রেজাল্ট করতে পারবে, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তে আমরা সবাই জেনেছি যে ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেসও তাতে মানে সহমতি প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে আমরা এখন 294টা কেন্দ্রেই আমরা একাভাবেই লড়ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে। কোনো বিশেষ কারণ বা বিশেষ এর খোঁজার কোনো কারণ নেই। আমরা 294 কেন্দ্রে লড়ছি আমাদের দলকে শক্তিশালী করার জন্য, যেটা সিদ্ধান্ত হয়েছে। আমরা তো একটা মানে আমাদের একটা পার্টিতে গণতন্ত্র আছে ইন্টারনাল, এছাড়া আমরা কিন্তু দলের যা সিদ্ধান্ত সেটা কিন্তু তারপরে আমরা কিন্তু ওই সিদ্ধান্ত আমরা মন থেকে আমরা মানি, এবং আমরা ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, যাতে আমরা এই মানে বিজেপি আর তৃণমূলকে সুন্দরভাবে মোকাবিলা করে আর বাংলার মানুষকে একটা বিকল্প দেবো আর কি। দেখুন, বামেদের সাথে আমরা 2016 সালে জোট করেছি, তখন অধীরবাবু সভাপতি ছিলেন। সে জোট করে কংগ্রেস মানে সর্ববৃহৎ বিরোধী দল হয়। বিরোধী দলনেতা আমাদের কংগ্রেস থেকে হয়েছিলেন তখন আব্দুল মান্নান সাহেব। তো তারপরেও আমরা 2024 সালে মানে 2021 সালেও লড়েছি, তারপরে 2024 সালেও আমরা বামেদের সাথে লড়েছি। হ্যাঁ, 16 সালে আমরা সাফল্য পেয়েছি, তারপরে বিজেপি আর তৃণমূল সেখান থেকে সাবধান হয়ে গেছিলো, কারণ 16 সালে এই আমাদের বাম কংগ্রেস জোট আর তৃণমূলের মধ্যে কিন্তু পার্থক্যটা খুব সামান্য ছিল, মানে একদম মোটামুটি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল আর কি। তো সেটা দেখে তৃণমূল আর বিজেপি সাবধান হয়ে যায়। তারা বুঝতে পেরেছিল যে আর যদি এদেরকে যদি কম না করা যায় বা এদেরকে যদি জব্দ না করা যায় তাহলে কিন্তু আমাদের বিপদ। তাই তারা দেখবেন তারপরে থেকেই তারা এই সাম্প্রদায়িক মেরুকরণের যে পথ সেটাকে অবলম্বন করতে শুরু করেছে। আর এই যে বাইনারি পলিটিক্স বা এই যে সাম্প্রদায়িক মেরুকরণ, এই যে 21-এর ভোট তো আমরা দেখেছি যে এনআরসি সিএর হিড়িকে চলে গেছে। একজন বলছে আমরা এনআরসি করবই, সকলকে তাড়াবই, একজন বলছে আমরা এনআরসি রুখবো। এর মধ্যেই একটা চরম একটা মানে সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে দিয়ে ভোট হয়েছে। সেই বিভাজনের কারণে বাম কংগ্রেস বা যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি তারা দুর্বল হয়েছে অবশ্যই। তারপরে আমরা 24 সালেও নির্বাচনে লড়েছি। তো বামেদের সাথে আমরা একসময় ছিলাম, এখন বামেদের সাথে নেই। সেটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল কারণে, আমাদের মানে দলের যারা প্রদেশ নেতৃত্ব তারা মনে করেছেন যে না, এটা চললে পার্টির ভালো হবে। বামেরা তো এখন সরকারে নেই, তো বামেদের থেকে বিরোধিতার তো সেরকম কোনো জায়গা আসে না। কিন্তু আমাদের যেহেতু আলাদা একটা পার্টি, প্রদেশ নেতৃত্ব ঠিক করেছেন যে একা লড়লে দেখুন এক একটা নেতৃত্বের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। তো প্রদেশ নেতৃত্ব যারা আছেন তাদের মনে হয়েছে যে এভাবে একক লড়লেই হলে দলের উন্নতি হবে, সেই জন্যই একক লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা এটাকে আমরা মানছি। দেখুন, অনেকগুলো সিদ্ধান্তের হাইপোথেটিক্যালি আপনি যে প্রশ্নটা করলেন যে এটাও হতে পারে ওটাও হতে পারে, সেই জোট করার ক্ষেত্রে অনেকে বলতে পারে যে এটা হলে জোট হলে এটা হতো না, এটা আলাদা বিষয়। কিন্তু যেটা বললাম কৌশলগতভাবে যেটা প্রদেশ নেতৃত্ব এবারে মনে করেছেন
যে একক লড়লেই হয়তো দলের ভালো হবে, এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যখন এটাতে এআইসিসির অর্থাৎ আমাদের সর্বোচ্চ নেতৃত্বে যখন শিলমোহর পড়ে যায়, তখন কিন্তু আমরা যারাই মানে একদম কর্মী স্তরে আমরা কংগ্রেস কর্মী, আমরা কিন্তু ওই উচ্চ নেতৃত্বের ওই সিদ্ধান্তকে মানতে আমরা একদম প্রস্তুত। আর আমরা সেটাকে এই জন্যই এখন আমাদের পথ একলা চলারই পথ। দেখুন, কে কার সাথে দেখা করবে, কে কার সাথে কথা বলবে রাজনীতিতে, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য হতে পারে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে বামেদের সাথে আমাদের জোট যখন ছিল, বা যে কোনো পার্টির সাথে যখন যে কোনো পার্টির জোট থাকে, তখন তার মানে তো দুই পার্টি মিলে এক পার্টি হয়ে যায় না। জোট থাকা অবস্থাতে অনেক জায়গায় পার্থক্য থাকে, মতানৈক্য থাকে, জোট থাকার সময়ও অনেক জায়গায় মতের অমিল থাকে। সেক্ষেত্রে তারা কি, তার মানে এটা নয় যে এখন জোট নেই বলে তারা একেবারে শত্রু হয়ে গেছে। আমাদের দেখুন প্রধান শত্রু হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল আর বিজেপি, যারা এই বাংলার সর্বনাশ করেছে, বিজেপি দেশের সর্বনাশ করেছে। এ রাজ্যে দেখুন তৃণমূল আর বিজেপি মিলে একটা সাম্প্রদায়িক মেরুকরণের বাতাবরণ, যেটা বাংলায় আমরা ছোটোবেলা থেকে এখানে জন্মগ্রহণ এত বড় হয়েছি, আমরা কোনোদিন কিন্তু এই বাংলায় কোনো সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ, দাঙ্গা এগুলো দেখিনি। এগুলো আমদানি করেছে বিজেপি, আর বিজেপিকে আমদানি করেছে তৃণমূল। অর্থাৎ যদি দেখেন, যতদিন এ বাংলায় বিজেপি ছিল না, এ বাংলায় রাজনীতিতে সাম্প্রদায়িকতা ছিল না। আর যতদিন এ বাংলায় তৃণমূল ছিল না, এ বাংলার রাজনীতিতে বিজেপির কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তো সেক্ষেত্রে আমরা এইটার বিরুদ্ধে আমাদের আজকে বার্তা, যে এই যে তৃণমূল আর বিজেপির যে বাইনারি, এই যে তৃণমূল আর বিরোধী বিজেপি মিলে যারা, তারা যে মানুষের রুজি রুটি কর্মসংস্থান এগুলো আলোচনা থেকে বাইরে রেখে শুধুমাত্র ধর্মের যে উস্কানি সেটা দিয়ে রাজনীতি করছে, এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের এই রাজনীতি আর আমাদের এই নির্বাচনটা, এর জন্যই আমাদের মানুষকে একটা বিকল্প দিতে চাইছি। দেখুন, এক এক রকম নেতৃত্বের এক এক রকম কৌশল, যেটা আমি বললাম কৌশল বা যেটা বললাম স্ট্র্যাটেজি, সেটা থাকতেই পারে। আর এটা দেখুন, দেখুন একটা পাঁচজন থাকলে সে পাঁচ রকমভাবে ভাবে। আমাদের স্বাধীনতা আন্দোলনে দেখুন গরম দল ছিল, নরম দল ছিল, সবারই উদ্দেশ্য কিন্তু দেশের ভালোটা ছিল। আজকের দিনেও সবার উদ্দেশ্য কিন্তু দলের ভালোটাই আছে। কেউ আরেক পথ অবলম্বন করেছে, কেউ অন্য একটা পথ অবলম্বন করতে পারে, কিন্তু এটার ভাবার কোনো কারণ নেই যে কেউ কোনো দলের প্রতি নরম। যখন যে সভাপতি, তিনি নিশ্চয়ই এটা নিয়ে আমাদের দলের জন্য ওনার মনে হয়েছে যে এটা করলেই ভালো হবে, তাই উনি এইভাবে, এটা ওনার কৌশল। তাই যেটা সভাপতির কৌশল বা যেখানে উচ্চ নেতৃত্বের যেখানে শিলমোহর পড়েছে, সেটা আমাদের সকলের সেটা কৌশল। এবার আমরা সকলে এটা ভাবার কোনো মানে প্রয়োজন নেই যে অধীরবাবু, হ্যাঁ অধীরবাবু যেহেতু একজন মানে একদম বাংলার আজকে এত বড় নেতা, সে পাঁচবারের সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন, বিরোধী দলের নেতা এখন রাহুল গান্ধী যে জায়গায় সেই জায়গায় ছিলেন, ওনার একটা খ্যাতি আছে মানে অল ইন্ডিয়া বেসিসে। সেই জন্য মানুষের মনে হতে পারে যে ওনার যে পদ ছিল এনা বা শুভঙ্কর বাবু যে এখন পদ, সেটা হয়তো, কিন্তু পদ আলাদা হলেও কিন্তু লক্ষ্য এক, সেটা হচ্ছে দলের উন্নতি।